বন্ধুরা, জীবনে টাকাই সব না। যদি কেউ বলে আপনি আপনার ঘরে থাকবেন মাসে 30,000 টাকা, যদি বলে যে আপনি আপনার রুমে থাকবেন মাত্র 50,000 টাকা, যদি বলে আপনি আপনার বাথরুমে থাকেন 80,000 টাকা, অর্থাৎ টাকার পরিমাণটা বাড়াইলো, জায়গার স্পেসটা কমালো, না ঘুমের জায়গা আছে, না গোসলের জায়গা আছে, না কোনো যোগাযোগের ব্যবস্থা আছে যে আপনি অর্ডার দিবেন, খানা আপনার বাসায় চলে আসবে। এমন যদি হয় তাহলে কেমন হয় ব্যবস্থা? এই পরিবেশে আপনি 100 দিন কাটাতে হবে। আর এই কাটাতে পারলে চ্যালেঞ্জ যে 100 দিন কাটাতে গিয়ে মিলিটারি সদস্য যে এই সকল বিপদ পড়েছে তা চলুন দেখি। 2.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 11,10,00,000 টাকা, যা অনেক দেশের বাজেটও এত হয় না। টাইম শুরু হয়ে গেল, এখান থেকেই 100 দিন তার এই বিমানের মধ্যে কাটাতে হবে। যদি কোনোভাবে কোনো ক্রমে কোনো মাধ্যমে যদি মাটিতে টাচ করে তাহলে এই গেম খেলাটা এখানেই সমাপ্ত হবে। সে বিমান চালক কিনা তা দেখার জন্য প্রথমে একটা ট্রায়াল দেওয়া হলো। তাকে বুঝিয়ে দেওয়া হলো এই গেমের নিয়মাবলী ও নিয়ম কানুন বিভিন্ন এবং কী কারণে গেম কোয়ালিফাই হবে, সে এটা সব নিয়ম কানুন তাকে জানিয়ে দেওয়া হলো। গেমার সেও নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলো। আর্মার দেখতে লাগলো বিমানের মধ্যে কী কী আছে এবং কি তার থাকার জন্য বা বসবাসের জন্য কী কী রয়েছে। এটার মধ্যে গোসলের কোনো ব্যবস্থা না থাকাও সে যা থাকে। যদিও এই প্লেনটা বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়নি। প্রথম রাতটা কোনো রকম পার করে দিল সে। দ্বিতীয় দিনে তারা হকি খেলার জন্য নিউ ইয়র্কে যেতে চাচ্ছে, কিন্তু ব্যাংকক মায়াবী যেখানে যাক না কেন সে কিন্তু প্লেন থেকে নামার কোনো অপশানে নেই। একলা কাটার সময় কাটানোর জন্য তার নিজের এক্সারসাইজ, রান্না বান্না, বিভিন্ন কাজে এঙ্গেজ রাখে। গোসল না করে থাকতে কোনোভাবে কি পারা যায়, কিন্তু এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাই টুটোয় দিয়ে নিজেকে পরিষ্কার করে রাখা হচ্ছে। খাওয়া দাওয়া, ঘুম, নিঃসঙ্গতা, এটাই সমস্যা। আসলে খেলা টিমের লোকজন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু সে কখনো প্লেন থেকে নামতে পারেনি। ট্রেন চালানোর জন্য 2 জন কোঅপারেট লাগে, তার মধ্যে একজন সে অনায়াসে তার প্লেন থেকে নেমে যেতে পারে, কিন্তু সে নামতে পারেনি। তার জন্য সীমাবদ্ধতা রয়েছে। তো 10ম দিনে তার জন্য 2টা গিফট নিয়ে আসা হলো, হয় 50,000 টাকা ক্যাশ, না তাহলে গোসল শাওয়ার। সে আরামায়েসে গোসল শাওয়ার করে নিজে পরিষ্কার করে রাখতে পারবে, স্বাচ্ছন্দ্যভাবে থাকতে যেন পারে। কিন্তু কষ্ট যেমন করতে আসছি, কষ্ট করে যাব, কিন্তু হ্যান্ড ক্যাশ 50,000 টাকা। গোসল শাওয়ারটা অনেক বড় ছিল এবং কি পছন্দশীল, কমফোর্টেবল, কিন্তু সে 2 নম্বর অপশনটা বেছে নিল, হ্যান্ড ক্যাশ $50,000। তাই তারা তাদের কথা মতো তাকে টাকা বুঝিয়ে দিল এবং কি সে প্লেনের এতগুলো লাকেজ রাখার জায়গা না থাকা সে সংকীর্ণ শুরু করলো এবং কি খালি করে লাকেজগুলো ফেলে টাকাগুলো নিজ ব্যাটের নিচে রেখে সে ঘুমাতে শুরু করলো। ঘুম থেকে উঠে সে ভাবতে লাগলো, আমি যদি গেমে জিতে যাই তাহলে এটার মেনটেন্যান্স খরচ, এটার চার্জে, ফুয়েল, প্রাইস, প্রতি মাসে বেশ একটা অ্যামাউন্ট পে করতে হবে। পরিবার নিয়ে এখানে নিঃসঙ্গতা সময়টা যদি কাটানো যেত, এই জল্পনা কল্পনা যা থাকে আর কি। ফাস্ট ফুড নিজে রান্না করে খাওয়ার, এক্সারসাইজ করে কতদিন আর এই ব্যাপার করা যায়। তার ঘুমের কোনো উন্নতি না হয় সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। নিঃসঙ্গতার প্রধান সমস্যা হলো উঁচু নিচু বিছানা। এখানে তেমন কোনো পরিশ্রমও করতে পারতেছে না, না জিম, না কোনো কষ্টের কাজ। তাই তার ঘুমও আসতেছে না, সে আস্তে আস্তে মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে। 20তম দিনে তার জন্য খেলার পক্ষ থেকে আরও 2টি গিফট নিয়ে আসা হলো। ঘুমানোর জন্য কাস্টম ইনফ্লেটেড বেড, আরেকটি বাক্স লুকানো আছে, বাক্সের ভিতরে গিফট আছে। অনেকদিন পরে এমনইভাবে ঘুম দিল মনে হয় যেন স্বর্গে ঘুমিয়েছে। অবশেষে সে তার ঘুমের ব্যাটটাই চয়েস করে নিল, হারালো না জানার কারণে 2.5 কোটি টাকার কার। আসলে সে বাকি দিনগুলো টিকে থাকার জন্য এই গেমে তাই বিছানাটা চয়েস করেছে। পুরস্কৃত বিমান এর বিস্তারিত জানতে তাই 2000 পৃষ্ঠার বই পরে তার সময় কাটানো শুরু করলো। তাকে পর্যবেক্ষণ করছে সার্বক্ষণিক। এই গেমটা জিততে হলে তার সামনে আরও বহু চ্যালেঞ্জ রয়ে গেছে। সকল চ্যালেঞ্জ ও রিস্ক জয় করে তার এই গেমটা জিততে হবে। এই চ্যালেঞ্জ জিতার জন্য সে হার্ড প্র্যাকটিস শুরু করলো এবং বিস্তারিত বহুমুখী জ্ঞান ম্যাপ দেখে 30তম দিনে তার জন্য আরও 2টি অপশন নেওয়া আসা হলো। একটা মোবাইল, যার মাধ্যমে বিভিন্ন খানা অর্ডার করতে পারবে, সাথে এই গিফটের মধ্যে কুকুর বিড়াল যাই হোক না কেন এটা তার সাথে 24 ঘন্টা রাখতে হবে। নোটপ্যাডে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র ডিমান্ড করলো, তারা ডিমান্ডেবল জিনিস এনে তাকে পৌঁছিয়ে দিয়ে গেল। সে পুরো জেটটা সাজিয়ে ফেললো। সে নোটপ্যাড দিয়ে ডিমান্ড করে আর বাইরে থেকে তারা তা নিয়ে তার কাছে পৌঁছে দেয়। সে পুরো জেট কারটাকে তার নিজের ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে বসবাসের উপযোগী করে ফেললো। কোনো রকমে সে 40 দিন কাটিয়ে ফেললো। তার বোরিং লাইফটা দূর করার জন্য তাকে কিছু সঙ্গ দেওয়া হলো এবং তার পরিবারের সাথেও তাকে যোগাযোগ করিয়ে দেওয়া হলো, কিন্তু সে কখন প্লেন থেকে কিন্তু তার নামার কোনো অপশানে ছিল না। 50 দিন কাটার পর তার প্লেনটা নিয়ে পরিবারের সাথে যখন দেখা করতে যায় তখন তারা সবাই এক্সাইটেড ও ইমোশনাল হয়ে যায় এবং তারা সবাইকে নিয়ে বনভোজনের জন্য প্লেনের এক ডানায় অবস্থান করে। আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জ। 60তম দিনে তার জন্য আরও 2টি অপশন নিয়ে তার সামনে হাজির হলো গেম। প্লেনের সাথে অ্যাটাচ করে দেওয়া হলো জিমনেশিয়াম ঘর, যে সে প্লেনের থেকে বাইরে খোলামেলা পরিবেশ ভেদে সে আত্মহারা। এখন তার চুজ করার পালা, সে কী নেবে। আমি এই জায়গাটা নেব। এখন সে ফাঁকা জায়গা পেয়ে এখান থেকে রাজত্ব শুরু করলো। নোটপ্যাডে ডিমান্ড করে আর এক্সারসাইজ করে আর খাবার, যে সকল চাহিদা তার প্রয়োজন তার অটোমেটিকলি চলে আসে। সে তার পুরোটা সময় বাইরে জিমনেশিয়াম রুমে কাটানো শুরু করে। 80তম দিনে আবারও 2টি অপশন নিয়ে তার সামনে হাজির হলো। দেখা যাক অপশনগুলো কি। কোঅর্ডিনেট করছে, তোমাকেই যেটা করে প্রত্যেকটা শহর ঘুরতে হবে, আর প্রতিটা শহর থেকে ঘুরে ঘুরে তার আইটেমগুলো কালেক্ট করতে হবে, পরিস্থিতি যেমনই হোক না কেন, তা আবার 10 দিনের মধ্যে। ওই দিনের মধ্যেই, আর যদি তুমি পারো। সে জেট কার নিয়ে ঘুরবে এবং এই গেমে জিততে পারে তাকে $50,000 তাকে ক্যাশ দেওয়া হবে। গেম টিম তাকে 10 দিনে 10টা দেশ থেকে তার সংগ্রহ করতে বলেছে, কিন্তু সে তার থেকে একদম এগিয়ে আসে। 8 দিন তার শিডিউল তৈরি করেছে, 8 দিনের মধ্যে যেন সে সবগুলো কালেক্ট করতে পারে। তাই সে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লো। মেইনটেনেন্সে জমি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ঠিকানা অনুযায়ী ঘুরে ঘুরে সে সব কিছু সংগ্রহ করতে শুরু করে, কিন্তু আবহাওয়া খারাপ বিধায় সে প্লেন চালাতে পারছে না। 3 দিনের মধ্যে যেটা করতে হবে। তো আমার কাছে এখন ভুল করার কিন্তু কোনো সময় নেই। এটা অসাধারণ। একে একে সে 8টি আইটেম কালেক্ট করে ফেলেছে। তার শুধু চিন্তা একটাই, তুমি এইমাত্র জিতে নিলে $50,000। ওকে এটা দিয়ে দাও। সে জিতে গেল $50,000 টার্গেট। কিছু টাকা, যাতে এই জেটটা তোমার ইচ্ছা মতো যত খুশি চালাতে পারো।
100তম দিনে তার টার্গেট ফিল আপ হয়ে যাবে, কিন্তু তার আগে আরও একটি ধামাকা অফার দেবে। বাজেটের মধ্যে থাকতে হবে $5 লাখ জন্য। আমি জানি না আমি কি এবারে টার্গেটটা তার জন্য খুব কষ্টদায়ক ও ফাটাফাটি হতে চলেছে। বলে আমার কাছে থাকতো এই গেমের সকল অফারগুলি সে জয় হতে পারতো, কিন্তু $5 লাখ 100তম দিন তার জন্য ফিল আপ হয়ে গেছে। এই জন্য তাকে লাল গালিচা দিয়ে বরণ করা হলো ও তার পরিবারকে নিয়ে আসা হলো। কি বলেছিলাম মনে আছে? মনে আছে, আমি এটা নিয়ে ভেবেছি। তাকে আরও 2টা অপশন দেওয়া হয়েছে। সে 100 দিন কাটিয়েছে, আরও যদি 100 দিন কাটে তাহলে $5 লাখ তাকে দেওয়া হবে, আর যদি না কাটাতে চায় তাহলে আজকে এই গেমটা এখানে শেষ করতে পারে। এই জন্য তার পরিবারকে তার সংবাদনের জন্য নিয়ে আসা হয়েছে। 100টা দিন তুমি জিতে নিতে পারো $5 লাখ। জিমির কঠিন সিদ্ধান্ত নিতে হবে, হয়তো 5 লক্ষ টাকার জন্য আরও 100 দিন কাটাতে হবে, নয়তো পরিবারের টানে এখনই সে নেমে চলে যেতে পারবে। না না বলো, যাই হোক না বলবে হচ্ছে আর না। ঠিক আছে, এটা তোমার সিদ্ধান্তটি কঠিন করতে জিমি 100 দিন কাটিয়েছে, আরও 5 লক্ষ টাকার জন্য কি 100 দিন কাটাবে কিনা সে তাই ভাবছে। দেখা যাক কি করে। বাইরে পা রাখে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। আরো বাড়ি নিয়ে যাবে আজ পর্যন্ত এই চ্যানেলের সবথেকে বড় পুরস্কার মূল্য। আর কিন্তু সে বাকি 100 দিন কাটাতে যায়নি, পরিবারের টানে সে নিজে নেমে চলে আসছে। প্রাইভেট জেটের দলিল এটা অফিসিয়ালি পরিবারের নামে করা হলো। এটা আমাদের প্রাইভেট জেট। কোথায় যাবে? অরল্যান্ডো। অবশেষে সে তার প্রাইভেট জেট জিতে নিল, এমনকি পরিবার নিয়ে ঘুরতে গেল।